শাহবাগের প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে আন্দোলন শুরু করে গণজাগরণ মঞ্চ। শুরুর দিকে সরকারি সমর্থন ও পুলিশি নিরাপত্তা পেলেও পরে বদলে যায় এ প্রেক্ষাপট। সরকারের কিছু সিদ্ধান্তের সমালোচনাকে এর কারণ বলছেন মঞ্চ মুখপাত্র ইমরান এইচ সরকার। অন্যদিকে সরকারি সহযোগিতায় কোনো আন্দোলন হয় না বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান শাহরিয়ার কবির। 2013-র 5 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে কাদের মোল্লার সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিতে শাহবাগে জড়ো হয় একদল তরুণ। বিকেল গড়িয়ে নামে রাত শেষে সকাল, বাড়তে থাকে জনস্রোত, শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে। স্বতঃস্ফূর্ত সেই গণ আন্দোলনের সংজ্ঞা ছিল সরকারও, সহযোগিতা করেছে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু কমাস পরে জাগরণ মঞ্চের সঙ্গে বাড়তে থাকে সরকারের দূরত্ব। পাকিস্তান দূতাবাস ঘেরাও, লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে ইসলামী ব্যাংকের অর্থ সহায়তা নেয়ার ঘটনায় প্রকাশ্য সমালোচনা করে গণজাগরণ মঞ্চ। সর্বশেষ শুক্রবার সমাবেশ করতে চাইলে পুলিশের লাঠিপেটার মুখে পড়ে মঞ্চকর্মীরা। সরকারের সমালোচনা করাতেই কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে বলে মনে করেন ইমরান এইচ সরকার। সরকারের জন্য মনে হচ্ছে যে গণজাগরণ মঞ্চের যখন কর্মসূচি তাদের জন্য অস্বস্তির কোনো কারণ হচ্ছে, তখনই কিন্তু তারা নানাভাবে বাধাগ্রস্ত করবার চেষ্টা করেছে। তবে সরকারকে গণজাগরণ মঞ্চের প্রতিপক্ষ মনে করেন না শাহরিয়ার কবির। এতে যুদ্ধাপরাধের শক্তি লাভবান হচ্ছে বলে মত দেন তিনি। কিন্তু একটা আন্দোলন সরকারের কোলে বসে পুলিশের প্রোটেকশন নিয়ে চলবে, গণ আন্দোলন যেখানে আমরা বলছি এখানে বহু রকম স্রোত, বিপরীত স্রোত রয়েছে, এটা তো চলতে পারে না। এটা একটা ভুল তাদের হয়েছে, সেটা প্রথম থেকে তারা যদি নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করতো, সরকারের উপর 16 আনা নির্ভরশীল না হয়ে, তাহলে আজকে হয়তো অনেক সমস্যা তারা এভাবে দূর করতে পারতো। এদিকে শুক্রবার শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার পর গণজাগরণ মঞ্চের প্রজন্ম চত্বরে আর সভা সমাবেশ করতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয় এবং প্রশ্ন। শাকিল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।